পাইলট তৌকির আকাশে মারা যাননি, তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই, যেদিন বাংলাদেশের বাজেট চুরি হয়েছিল। তার যে বিমানটি সেটি ছিল পুরনো এক F-7, একটা যুদ্ধ বিমান, যার জায়গা 2025 সালে আকাশে থাকার কথা না। তবুও সেটি উড়ছিল, কারণ দুর্নীতি এখনও উড়ছে এই দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা। বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত। এই সিস্টেম তার জন্য কিছুই রাখেনি, না কোনো নিরাপত্তা, না কোনো বিকল্প, রেখে গেছে কেবল ঝুঁকি, মরচে ধরা লোহা আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু। উত্তরায় বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় শুধু তৌকির নন, প্রাণ হারিয়েছেন আরও অনেকে। তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। আমরা গভীরভাবে শোকাহত। তাদের পরিবার পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। আর যেন কোনো তরুণ তৌকিরকে একটা মরচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়। উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোনের এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং